এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। এই ঝোলটা রান্না করার জন্য কোনো বেশি একটা মশলা দিব না, একদম কম মশলায় রান্না করব। তো আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। যদি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক শেয়ার কমেন্টস করে যাবেন। আমার প্রিয় ভাই বোন যারা পুরানো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা আমার চ্যানেলটাকে দেখে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পুরানো ভাই বোনেরা একটা করে লাইক দিয়ে যাবেন প্লিজ। তো এখন আমি রান্নাটা শুরু করব। তো এই রান্নাটা করার জন্য প্রথমত লাগবে আমার বেগুন আর আলু। এই যে দেখেন, এখানে আমি হাফ কিলো গ্রিন বেগুন, এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে আছে আমার 3টা আলু, এটাকেও নিছি কেটে ধুয়ে পরিষ্কার করে। আর এখন একটা আমি চুলাতে অলরেডি পাতিল বসাই দিছি, এই পাতিলে চুলাটাও জ্বালানো আছে আর আমি পানি বসাই দিছি। এই যে দেখেন, পানিটাকে এখন আমি প্রথমে একটু বলক নিয়ে আসবো। এই যে আমার পানিটা বলক চলে আসছে। এখন এখানে আমি শুধু লবণ আর হলুদ গুঁড়া কাঁচামরিচ দিয়ে দিব। এই যে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিব। এই যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন দিব আমি 8-9টা কাঁচামরিচ কাটা, এটা কিন্তু কাটা, দিয়ে দিলাম। তো এইভাবে কেউ রান্না করে খাইছেন কিনা, যারা খাইছেন তারা আমাকে কমেন্টসে জানাবেন, আর যারা না খাইছেন প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে একবার বানান। আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না। এই রান্নাটা ভারতীয় ভাই বোনেরা বেশি খায় আমার। এই যে এখন এখানে আমি দিয়ে দিব বেগুনগুলা আর আলু। এই যে এখন আলুটা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে একটু মিক্স করে ঢেকে হাই ফ্লেমে আমি এটাকে সিদ্ধ করে নিই। এখন এটাকে ঢেকে চুলার আঁচটা হাই ফ্লেম করে দিব, করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন, মাশাআল্লাহ আমার বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে হ্যাঁ, এখন একটু আলু 2-1টা টুকরা আমি এইভাবে গলায় দিব। এই যে প্লিজ একবার বাসায় ট্রাই করেন যারা বেগুন পছন্দ করেন। আর এই চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের ঝোলটা একবার বাসায় বানালে মানে খাওয়ার পরে আপনি আবার বানাতে মন চাইবে, এরকম একটা রেসিপি। এখন এটাকে আমি সাইডে রেখে এখন এটার জন্য আমি একটা বাটি রেডি করে নেব। এই যে এখানে আমি একটা কড়াই বসাই দিছি। এখন এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিব। এই যে তেলটা একেবারে অল্প। এখন এখানে আমি এই যে একটা রসুন কুচি আর একটা হলো পেঁয়াজ কুচি, এখন এটাকে একটু আমি ভেজে নিব প্রথমে। পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিব। এই যে এখানে আমার 100 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে আমি হলুদ আর লবণ মাখায় রাখছি। এখন এটা এখানে দিয়ে দিব। এই বাগারটার কারণে এই রেসিপিটা এত টেস্টি হয়। আমার প্রিয় ভাই বোনেরা একবার বানালে বুঝতে পারবেন যেটা টেস্ট কতটুকু। আর এখন আমার চুলার আঁচটা কিন্তু একটা হাই ফ্লেমে, এটা আমি এটার সাথে একটু ভেজে নিব। আর প্রবাসে আমার যেই ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে একদম সহজ উপায়ে এই রেসিপিটা করে নিতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো হবে। রসুন পেঁয়াজ চিংড়ি মাছের যে এত সুন্দর একটা গ্রান আসতেছে, এই সুগ্রানেই পেট যেমন হৃদয় ভরে যাচ্ছে যে কখন খাবো কখন খাবো। এই যে এখন আমি এটাকে আমার আলু বেগুনের মধ্যে ঢেলে দিব। এই যে এখানে ঢেলে দিব।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন এই বাগারের কারণে আরো যেমন এটা সেন্ট দ্বিগুণ আসতেছে। এখন এটাকে আমি আর 5 মিনিট ঢাকনা ছাড়া এভাবে রান্না করব। এখানে আমি হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, বেশি একটা না, একদম হাফ চামচ দিয়ে এটাকে মিশাই দিব। একটু ধনে পাতা দিব 1 চামচের মতো। এই যে আমি সরাসরি কেটে দিয়ে দিলাম একদম ফ্রেশ ধনে পাতাটা। একটু ধনে পাতা দিয়ে এটাকে আবার মিশিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল, পাতলা ঝোল। দেখেন এই যে পাতলা ঝোল, এই গরমের মধ্যে এই খাবারগুলি কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার। যারা বেগুন পছন্দ করেন তাদের জন্য, আর যারা পছন্দ না করেন তারা একবার হলো বানান, দেখবেন এই রেসিপিটার প্রেমে পড়ে গেছেন, মানে এত টেস্টি হয়। আমি এটাকে নামাই নিব, নামায় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার চিংড়ি মাছের আলু বেগুনের পাতলা ঝোলটা কেমন হলো। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আজকের একদম সিম্পল একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। এটার এত সুঘ্রাণ আসতেছে, মানে কি বলে বুঝাবো আপনাদেরকে। তো যাই হোক, আপনারা একবার হলো বাসায় ট্রাই করেন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো এই আজকের রেসিপিটা। তো যাই হোক, এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন মাশাল্লাহ, মানে বেগুনটা একটু আধা ভাঙা, আলুটা একটু ভাঙা, একটু ঝোল। এটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে অনেক ভাল লাগে। তো আজকে আমার এই চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।